এই পৃথিবীতে প্রতিনিয়ত যত প্রকার পাপ কাজ সম্পাদিত হচ্ছে তার পেছনে একমাত্র কুমন্ত্রণা দানকারী হচ্ছে ইবলিশ শয়তান। আর এই শয়তান কিভাবে আহার করে, কিভাবে সে এত শক্তি পায়, কিভাবে সে মানুষকে খুব সহজে দুর্বল করে তার দাসে পরিণত করে, এগুলো আমরা একটি ছোট্ট ঘটনা থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একবার দুটি শয়তানের মধ্যে দেখা হয়ে গেল। একটি শয়তান খুব মোটা তাজা এবং স্বাস্থ্যবান ছিল, অপরদিকে অন্যজন ছিল হালকা পাতলা ও রোগামতো। মোটা শয়তান রোগা শয়তানকে বলল, ভাই, শেষ পর্যন্ত তুমি এত দুর্বল হলে কেন? কথার উত্তরে চিকন শয়তান বলল, আমি এমন একজন নেক বান্দার সাথে আছি যে ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ পাঠ করে এবং পানাহারের সময় বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেয়। এই কারণে আমাকে তার নিকট হতে দূরে পালাতে হয়, আর আমি তার কোনো কাজে অংশীদার হতে পারি না, আর যেই কারণে আমি এত চিকন হয়ে গেছি। এরপর চিকন শয়তান মোটা শয়তানকে বলল, ভাই, তোমার কথা বলো, তুমি তো খুব স্বাস্থ্য বানিয়েছ, এতে কি কোনো রহস্য রয়েছে? মোটা শয়তান বলল, আমি এমন এক অলস ব্যক্তির উপর চড়ে বসেছি যে ঘরে প্রবেশের পূর্বে কখনোই বিসমিল্লাহ পাঠ করে না, এমনকি পানাহারের সময়ও বিসমিল্লাহ শরীফ পাঠ করে না, যেই কারণে আমি তার ওপর জানোয়ারের ন্যায় অবস্থান করি এবং সে যেই কাজগুলো করে ওই সকল কাজের মধ্যে অংশীদার হয়ে যায়, আর যার ফলে আমি খুব দ্রুতই স্বাস্থ্যবান হয়েছি। প্রিয় দর্শক, আশা করি এই ছোট্ট ঘটনা থেকে আমরা এতটুকু শিক্ষা পেয়েছি যে আমাদের জীবনে বিসমিল্লাহ বলার গুরুত্ব কতখানি। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি কাজের আগে বিসমিল্লাহ শরীফ পাঠ করার তৌফিক দান করুন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের হেফাজত করুন। আমিন।